নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শারীরিক কিছু অসুবিধার জন্য আমাকে আজকে ক্যামেরার পিছনে থেকেই ভিডিও করতে হচ্ছে, কারণ আমার চোখ মুখের অবস্থা অত্যন্ত খারাপ। ক্যামেরার সামনে বসে ভিডিও করতে হয়তো আমার আরও বেশ কিছুদিন টাইম লাগবে। ততদিনে চেষ্টা করব এই ধরনের ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় প্রতিটি মায়েরই কিন্তু এই বিষয়ে অবগত থাকা ভীষণভাবে জরুরি। আমরা ছোটবেলা থেকেই আমাদের মা মাসি পিসিদের মুখে শুনে আসি পিরিয়ডস বা মাসিকের সময় স্নান করতে নেই। বিশেষত বলা হয় মাথায় স্নান করতে নেই। এই কথাটা কেন বলা হয়, কথাটা আদৌ কতটা সত্যি স্নান করা উচিত কি উচিত না, এটা নিয়েই কিছু কথা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি স্টার্ট করছি। পিরিয়ডসের সময় স্নান করতে নেই, এই কথাটা কেন বলা হয়? এটা অনেক পুরানো একটা নিয়ম। এই নিয়ম কিন্তু এখন তৈরি হয়নি। যখন এই নিয়ম তৈরি করা হয় তখন মানুষ স্নান করতেন পুকুরে, নদীতে বা বাড়ির সকলের জন্য তৈরি করা হতো একটাই বাথরুম, যেখানে জয়েন্ট ফ্যামিলির প্রতিটি সদস্য একই জায়গায় স্নান করতেন। আগেকার দিনে কিন্তু মেয়েদের এইসব দিনে তাদেরকে একটু আলাদা করে রাখা হতো। রান্নাঘরে ঢোকা বারণ, পুজো করা বারণ, এইসব মানতে হতো। বলা যেতে পারে মেয়েদেরকে এইসব দিনে একটু অচ্ছুত করে রাখা হতো, ছোঁয়া হতো না। এই ধরনের অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। সে কারণেই তাদেরকে ওই কমন স্পেসে স্নান করার অনুমতি দেওয়া হতো না। পাশাপাশি আরও একটা কারণ হতে পারে হাইজিন। যেহেতু এই সময় কমন টয়লেট ইউজ করা হতো বা কমন জায়গাতে স্নান করা হতো, পুকুরে বা নদীতে, এর ফলে নারী শরীরে এই সময় নানা রকমের ইনফেকশনের সম্ভাবনা থাকে, যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ভ্যাজাইনাল ইনফেকশন। যাতে এই ধরনের সমস্যা না হতে পারে তার জন্য এই নিয়ম চালু করা হয়। আরও একটা কারণ হতে পারে মেয়েরা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে যেত। আর তখন তো এমন ছিল না যে গরম জলে তারা স্নান করবে, হয়তো শীতকালে সে ঠান্ডা জলে স্নান করত। এই সময় মেয়েদের শরীরে টেম্পারেচারের তারতম্য ঘটে, যার ফলে ঠান্ডা জলে স্নান করার জন্য শরীর হঠাৎ করে খুব ঠান্ডা হয়ে যেতে পারে, যার জন্য ব্লাড ফ্লো বা পেলভিক এরিয়ার ব্লাড ফ্লো কমে যেতে পারে। আর যেহেতু মেয়েদের মাথার চুল ছেলেদের তুলনায় অনেকটাই বড় হয়, তাই মাথা অনেকক্ষণ ভেজা থাকার ফলে ঠান্ডা লাগারও একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তবে এখন অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে, যুগ এখন অনেক বদলে গেছে। কম বেশি এখন আমরা সবাই নিজস্ব বাথরুম ব্যবহার করি। স্নানের জন্য এখন আমাদের প্রয়োজন হলে আমরা গরম জল ব্যবহার করতে পারি। মাথা ভেজা থাকলে আমরা হেয়ার ড্রায়ার ইউজ করে থাকি। তাই আগেকার দিনে তৈরি হওয়া নিয়মের কিন্তু এখন অনেকটাই পরিবর্তন এসেছে। পিরিয়ডসের টাইমে হালকা গরম জলে স্নান করলে পেটের ক্র্যাম্প, মুড সুইং অনেকটাই কম হয়। হাইজিন অনেক বেশি মেনটেন থাকে। এমনিতেই বলা হয় স্যানিটারি প্যাড 4-5 ঘন্টা অন্তর চেঞ্জ করা দরকার, কারণ একটা প্যাড অনেকক্ষণ ইউজ করলে সেটা থেকে র্যাশ হবার সম্ভাবনা থাকতে পারে। তাই ইন্টিমেট এরিয়া ভালোভাবে পরিষ্কার রাখাও কিন্তু ভীষণ জরুরি। তাই মেডিকেল সায়েন্স মতে পার্সোনাল হাইজিন মেনটেন রাখার জন্য রেগুলার স্নান কিন্তু ভীষণ জরুরি। তবে ঠান্ডা লাগার সমস্যা থাকলে শরীর বুঝে হালকা গরম জলে স্নান করতে পারেন। তবে আমার মতে পিরিয়ডসের টাইমে প্রতিদিন মাথা না ভেজানোই ভালো। ভারতবর্ষে এখনো এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে হয়তো পুরো গ্রামের লোকজন একটাই পুকুরে নিজেদের প্রয়োজনের সমস্ত কাজকর্ম করে থাকেন। এই সময় ইনফেকশনের চান্স থাকে, তাই সেই বুঝে সাবধানতা কিন্তু অবশ্যই নিতে হবে। আমি আশা করব আমার আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণা।